الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত জুমায় আমি একটা হাদিস বা একটি রওয়ায়েত বর্ণনা করেছিলাম যে আহজাবের যুদ্ধে এমন একটা দিনও আসে
যখন হজরত রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং তার সাহাবিদেরকে 5 বেলার নামাজ শত্রুদের উপর্যুপরি হামলা এবং আক্রমণের কারণে জমা করতে হয়েছে। এরপর আমাদের আরবি ডেস্কের নঈম সাহেব হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা উদ্ধৃতি পাঠিয়েছেন, যা এই রওয়ায়েতের বিরোধী দৃষ্টিভঙ্গি পেশ করে। হজরত মসিহ ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হওয়ার পর আর কোনো বিতর্কের সুযোগ নেই, কেননা তিনি যুগের ইমাম। কোনো রওয়ায়েত সম্পর্কে হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমি স্বয়ং রইয়া বা দিব্যদর্শনে রসুল্লাহ সাল্লামের কাছে শুনেছি বা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন। তাইতে কোনো সন্দেহ নেই যে আমি যেই রওয়ায়েত বা যে হাদিসের কথা বলেছি, যে হাদিসের কোনো গ্রন্থে উল্লেখ আছে, তা সেভাবে নয়। আসল ঘটনা এভাবে ঘটেনি। হাদিসের সব বই এ ব্যাপারে একমত নয়। পাঁচ বেলার নামাজ জমা করার কথা যে হাদিসে আছে, আসলে 5 বেলার নামাজ নয়, 4 বেলার নামাজ রাসূলুল্লাহ একত্রে পড়েছেন, কিন্তু এই বিষয়েও মতভেদ আছে। আর নির্ভরযোগ্য কথা হলো শুধু আসরের নামাজ মাগরিবের সাথে পড়া হয়েছে বা এমন সময় পড়া হয়েছে যখন সময় প্রায় নামাজের বেরিয়ে যাচ্ছিল। এই সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য 2-1টি রওয়ায়েত তুলে ধরতে চাই, অনেকের জানার আগ্রহ থাকে। 4 বেলার নামাজ জমা করার যতটুকু সম্পর্ক আছে, এটি তিরমিজির রওয়ায়েত। তিরমিজিতে এটি উল্লেখ আছে সেই হাদিসের অনুবাদ পড়ছি। আবু ওবায়দা বিন আবদুল্লাহ বিন মাসুদ বর্ণনা করেন যে আবদুল্লাহ বিন মাসুদ বলেছেন, মুশরিকিন বা পত্তলিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার যুদ্ধের দিন 4 বেলার নামাজ পড়ার সুযোগ দেনি, এমনকি আল্লাহ যতটা চেয়েছেন রাত হয়ে যায়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন, তিনি আজান দেন, এরপর ইকামত বলা হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ান, এরপর ইকামত দেয়া হয়, এরপর আসর পড়ান, পুনরায় ইকামত দেয়া হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ান, আর পরবর্তী ইকামতের পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ান। তিরমিজির কিতাবুস সালাত অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই হাদিসটি, যেভাবে আমি বলেছি। বাইকিও এই রওয়ায়েত নিয়েছে, আর সৌদি আরব থেকে মক্তবাতুর রুশদ কোনো ছাপাখানা আছে, তারা 2004 সনে এটি ছেপেছে, আর এতেও এই হাদিস আছে। কিন্তু বুখারী, মুসলিম এবং সুনান আবু দাউদে হযরত আলীর বরাতে যে হাদিস বর্ণিত হয়েছে তা কিছুটা এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পরীক্ষার যুদ্ধের দিন, খন্দকের যুদ্ধের দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এদের ঘর এবং কবরকে আগুনে ভরে দেন। তারা আমাদেরকে সালাতে উস্তা বা মধ্যবর্তী নামাজ, সর্বশ্রেষ্ঠ নামাজ পড়তে দেয়নি, এমনকি সূর্য অস্ত গেছে তবু নামাজ পড়তে পারিনি। তো এটি সালাতে উস্তা ছিল। তা আমি যা বলতে চাচ্ছিলাম তা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নষ্ট হলে এত দুঃখ পেতেন, এত মর্ম পীড়ায় ভুগতেন যে তিনি শত্রুকে অভিশাপ দিয়েছেন এই কারণে। তো এর কারণে এই বিষয়ের গুরুত্ব আরও বেড়ে যায় যে 1 বেলার নামাজ নষ্ট হোক এটিও তিনি সহ্য করতে পারতেন না। আর তিনি
শত্রুর সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার করেছেন। সহি বুখারীর আরেকটি রওয়ায়াত আছে, হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরীক্ষার যুদ্ধের দিন সূর্য অস্ত যাওয়ার পর আসেন আর মক্কার কুরাইশদের ভালো মন্দ বলেন। তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল, আমি তো আসরের নামাজও পাইনি আর সূর্য প্রায় অস্ত যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, খোদার কসম, আমিও আসরের নামাজ পড়িনি। তখন আমরা উভয়ে উঠে বথান কি তরফ যাই। তিনি নামাজের জন্য ওযু করেন, আমরাও ওযু করি। হযরত ওমর বলেন, সূর্য অস্ত যাওয়ার পর তিনি আসরের নামাজ পড়েন, এরপর তিনি মাগরিবের নামাজ পড়েন। আল্লামা ইবনে হাজার কাস্তালানি বুখারীর তাফসীর ব্যাখ্যা ফাতুল বারিতে বলেন যে, ইবনে আরবি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, সেই নামাজ যা থেকে রাসূলুল্লাহকে বাধা দেওয়া হয়েছিল সেটি শুধু এক বেলার নামাজ ছিল, অর্থাৎ আসরের নামাজ। এই নামাজ হয়তো তখন পড়া হয়েছে যখন মাগরিবের সময় শেষ হয়ে গিয়েছিল বা সূর্য অস্ত যাওয়ার শেষ সময় ছিল যখন আসরের নামাজ পড়েছেন। ফাথুল বারি, বুখারীর এটি তাফসীর ফাথুল বারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে বিস্তারিত যে আলোকপাত করেছেন তা আমি পড়ে শোনাচ্ছি। একজন খ্রিস্টান পাদ্রী ফাতেমসি সাহেব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক অর্থহীন আপত্তি করে এবং একটা নোংরা পত্র মসিহ মাউদের নামে প্রেরণ করে। তার উত্তর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নূরুল কোরআনের ২য় খণ্ডে দিয়েছেন। বিভিন্ন আপত্তি ছিল, সে সমস্ত আপত্তির তিনি খণ্ডন করেছেন। ফাতুল মসির একটি আপত্তি ছিল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 4 বেলার নামাজ পড়েননি, বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এর উত্তরে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা লিখেছেন তা হলো, ফাতে মসিহকে সম্বোধন করে তিনি বলেন যে, আপনার এই শয়তানি কুমন্ত্রণা, অর্থাৎ ফাতে মসির এই শয়তানি কুমন্ত্রণা যে পরীক্ষা খননের সময় 4 বেলার নামাজ কাজা করা হয়েছে, এটি হে ফাতে মসি আপনাকে স্মরণ রাখতে হবে যে, হে নাদান, হে নির্বোধ, আপনাদের জ্ঞানের স্বরূপ হলো কাজা শব্দ ব্যবহার হচ্ছে। কাজা শব্দের অর্থ হলো নামাজ পড়া। নামাজ ছেড়ে দেওয়ার জন্য কাজা শব্দ ব্যবহার হয় না। যদি কারো নামাজ এই বাদ যায় তার জন্য ফওত শব্দ ব্যবহার হয়, কাজা শব্দ নয়। এই কারণে আমরা 5,000 রুপিয়ার বিজ্ঞাপন দিয়েছিলাম যে এমন বেকুফ ও নির্বোধ ও ইসলামের উপর আপত্তি করে যারা এখনও কাজা শব্দের অর্থই জানে না। আমাদের দেশেও অনেকেই এটি জানে না। তারা মনে করে কাজা শব্দের অর্থ হলো নামাজ নষ্ট হয়ে গেছে। কাজা শব্দের অর্থ হলো নামাজ পড়া হয়েছে কিছু সময় কেটে যাওয়ার পর। মসিহ মাউদ লিখছেন, যে ব্যক্তি শব্দকে যথাস্থানে ব্যবহার করতে জানে না, এমন নির্বোধ সূক্ষ্ম বিষয় সম্পর্কে কিভাবে সমালোচনা করতে পারে? এর তো যোগ্যতাই নেই। বাকি থাকলো পরীক্ষা খননের সময় 4 বেলার নামাজ জমা করা হয়েছে, এই বা এমন আহমকের প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা বলেন যে ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন নেই। এমন কঠোরতার শিক্ষা দেওয়া হয়নি যা মানুষের ধ্বংসের কারণ হতে পারে। সেই কারণে প্রয়োজন এবং সমস্যার সময় তিনি নামাজ জমা করার এবং নামাজ কাসর বা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য হাদিসে 4 বেলার নামাজ জমা করার কোথাও উল্লেখ নেই। বরং বুখারীর ব্যাখ্যা বা তাফসীর ফাতুল বারিতে লেখা আছে যে ঘটনা যা ঘটেছিল তা হলো, এক বেলার নামাজ অর্থাৎ আসরের নামাজ পড়ার জন্য সময় অতি অল্প বাকি ছিল
আপনি যদি এখন আমাদের সামনে থাকতেন তাহলে আমরা আপনাকে সামনে বসে জিজ্ঞেস করতাম যে এটি কি সর্বসম্মত রওয়ায়েত যে 4 বেলার নামাজ তার নষ্ট হয়েছে বা 4 বেলার নামাজ তিনি পড়েননি। হাদিস অনুসারে, ব্যাখ্যা অনুসারে 4 বেলার নামাজ জমা হতে পারে, অর্থাৎ জোহর, আসর এবং মাগরিব এশা। হ্যাঁ, একটি দুর্বল রওয়ায়েতে আছে যে জোহর এবং আসর আর মাগরিব এবং এশা একত্রে পড়া হয়েছে, কিন্তু অন্যান্য অপরাপর নির্ভরযোগ্য হাদিস এই কথাকে প্রত্যাখ্যান করে, আর শুধু এটি প্রমাণিত হয় যে আসর পড়ার জন্য অল্প সময় বাকি ছিল, সেই সময় আসর পড়া হয়েছে। তো হজরত মসিহ মউদের এই সিদ্ধান্তের পর, এই ব্যাখ্যার পর 4 নামাজ একত্রে পড়া সম্পর্কিত রওয়ায়েত ভুল। শুধু আসরের নামাজ তিনি পড়েছিলেন, কিন্তু যেভাবে বলেছি এক বেলার নামাজ নষ্ট হওয়ার জন্য রসুলুল্লাহ এত দুঃখিত ছিলেন যে তিনি শত্রুকে অভিশাপ দিয়েছেন যারা আমাদের নামাজ নষ্ট করেছে। যাই হোক, আমি যে হাদিস পড়েছি তার একটি উপকার এটি হয়েছে, আমাদের বই পুস্তকে যেখানে এর উল্লেখ আছে তার সংশোধন হয়ে যাবে। হজরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেবের বই সিরাতুন নবীতে এই বিষয়টি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে যেভাবে হজরত মসিহ মউদ ব্যাখ্যা করেছিলেন। আর স্যার উইলিয়াম মিওরের শব্দ সেখানে উল্লেখ করেছেন তিনি যে 4 বেলার নামাজ একত্রে পড়ার কথা লিখেছে, কিন্তু হজরত মির্জা বশির আহমদ সাহেব তার কথা প্রত্যাখ্যান করে হজরত মসিহ মউদ আলাইহিস সালাম যে সিদ্ধান্ত দিয়েছেন, অর্থাৎ হাদিস অনুসারে, বুখারী অনুসারে আসরের নামাজ বিলম্বে পড়েছিলেন। আর এই অনুসারে তিনি ব্যাখ্যা করেছেন যে শুধু আসরের নামাজ অসময়ে পড়তে হয়েছে মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্যত্র হজরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ 23 মে 1986 সনের তার খুতবায় 5 বেলার নামাজ জমা করার কথা উল্লেখ করেছেন। আর মুসনাদ আহমদ বিন হাম্বলের রওয়ায়েতে বা বুখারীর রওয়ায়েতে বর্ণনা করেছেন। আর তাহের ফাউন্ডেশন খুতবার যে সংকলন ছেপেছে তাতে বুখারী কিতাবুল মাগাজির উদ্ধৃতি বা রেফারেন্স দেওয়া হয়েছে, অথচ বুখারীতে এই মাগাজি বা যুদ্ধ অধ্যায়ে কথা এভাবে বর্ণিত হয়নি। মূলত আমি সাধারণত মূল হাদিস দেখার চেষ্টা করি, কিন্তু আমি যেহেতু এই হাদিসের রেফারেন্স এই খুতবার সংকলনে দেখেছি, খলিফাতুল মসিহ রাবের খুতবার সংকলনে দেখেছি, তাই আমি চেক করিনি। আর রেফারেন্সও তারা উল্লেখ করেছিল। হুজুর বলছেন যে যাই হোক এটি ভুল হয়েছে, এই ভুলের একটা উপকারিতাও সামনে এসেছে। আহমদি বই পুস্তকে কোনো জায়গায় যদি ভুলভ্রান্তি থাকে তার সংশোধন হবে। আর দ্বিতীয়ত আমি নিজেও অনুধাবন করেছি যে অনেক সময় কারো কাছ থেকে যখন উদ্ধৃতি নেই সেটিকে আরও খতিয়ে দেখা উচিত পুঙ্খানুপুঙ্খ রূপে। তৃতীয়ত আমাদের প্রতিষ্ঠানগুলোর এ ব্যাপারে সাবধান থাকতে হবে যে বক্তৃতা বা খুতবা যখন ছাপেন মূল রেফারেন্স দেখতে হবে। আর এই সম্পর্কে হজরত মসিহ মউদ আলাইহিস সালামের কোনো উক্তি যদি থাকে তা অবশ্যই দেখতে হবে। খলিফায়ে ওয়াক্তের বাক্য বা উক্তি অন্য কেউ সংশোধন করবে না, বরং খলিফায়ে ওয়াক্তকেই জিজ্ঞেস করা উচিত। পূর্বের খলিফাদের কথা যদি কোনো কথায় বর্ণিত হয়ে থাকে সেই সমস্ত রেফারেন্সের বা উদ্ধৃতি সম্পর্কে সঠিক রওয়ায়েত কোনো হাদিসে বা কোনো বইতে বা মসিহ মউদের কোনো বইতে যদি থাকে তদনুপাতে সংশোধন হওয়া উচিত, সংশোধনী যোগ করা উচিত, কিন্তু তা খলিফা ওয়াক্তে জিজ্ঞেস করে। তাই তাহের ফাউন্ডেশনের জন্য যারা কাজ করেন তারা 1986 সনের এই খুতবা যেখানে 5 বেলার নামাজ জমা হওয়ার কথা বলা হয়েছে তাদের এটি সংশোধন করা উচিত। পরবর্তী সংস্করণগুলোতে তা সংশোধন করুন। কীভাবে করতে হবে আমাকে লিখে পাঠান, এরপর তাদের দিক নির্দেশনা দেওয়া হবে যে কীভাবে এর সংশোধন সম্ভব। ভবিষ্যতের জন্য একই নীতি প্রযোজ্য হবে। যেই খলিফায় আসবেন পূর্ববর্তী খলিফার যদি কোনো ভুল রওয়ায়েত আসে সেই যুগ খলিফা তার নির্দেশ অনুসারে সংশোধন করাবেন, কিন্তু গবেষণা না করে হুবহু ছাপিয়ে দেয়া অথচ
এমন রওয়ায়েতের অনুপস্থিতি বা অনেক সময় সন্দেহযুক্ত রওয়ায়েত থাকা বা মসিমদের সিদ্ধান্তের বিপরীত এইভাবে ছাপা উচিত নয়। এটি ভ্রান্ত রীতি। পুরো গবেষণা করে ছাপতে হবে, এই ব্যাখ্যাকে আমি আবশ্যক মনে করি। তো যেভাবে বলেছি, কিছু উপকার হয়েছে, বাস্তব ঘটনা সামনে এসেছে, ভুল ভ্রান্তের সংশোধন হয়ে গেছে, প্রাসঙ্গিক কিছু কথাও সামনে এসেছে, আর প্রশাসনিক দিক নির্দেশনাও দেয়া হয়ে গেছে। এরপর আমি যে বিষয়ের দিকে আসতে চাই তা কয়েকদিন পূর্বে যারা ইন্তেকাল করেছেন এমন কিছু প্রয়াত ব্যক্তির জিক্রে খায়ের হবে। সর্বপ্রথম আমি বলবো যে গত সপ্তাহ খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর কন্যা সাহেবজাদি আমতুন নাসির বেগম সাহেবা, যিনি আমার খালাও ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় বয়স ছিল তার 82 বছর। শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে তিনি অ্যাক্টিভ ছিলেন, খুব সক্রিয় ছিলেন। 3-4 দিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। ডাক্তার নুরি সাহেব চিকিৎসা করেন, অ্যাঞ্জিওপ্লাস্টি ইত্যাদি হয়েছে। একটি নালীর চিকিৎসা হয়, 2-3 দিন পর আবার হয়। সুস্থতার দিকে ছিল অবস্থা, হঠাৎ করে মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে, যা প্রাণ সংহারী প্রমাণিত হয়েছে। হাসপাতালেই ছিলেন এবং ইন্তেকাল করেন। মরহুমার চেহারায় হাসি লেগে থাকতো। অন্যদের সকল অর্থে দেখাশোনা করতেন, বাহ্যিক সাহায্য করতেন, আর্থিক সাহায্য করতেন, আবেগ অনুভূতির প্রতি যত্নবান থাকা এটি তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। আমি সহানুভূতিপূর্ণ পত্র পাচ্ছি যারা তাকে জানতেন। প্রায় তার সাথে পরিচিত সবাই এই কথাই লিখছেন যে এমন নিঃস্বার্থ এবং অন্যের আবেগ অনুভূতি প্রতি শ্রদ্ধা, গভীর দৃষ্টিকোণ থেকে আবেগ অনুভূতির খেয়াল রাখা, এমন মানুষ আমরা দেখিনি। আল্লাহ তাআলা আমাদের খালার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রিয়দের মাঝে তাকে স্থান দেন। তার জন্ম হয় 1929 সনে হযরত সৈয়দা সারা বেগম সাহেবার ঘরে, যিনি খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর তৃতীয় স্ত্রী ছিলেন। তার মায়ের যখন ইন্তেকাল হয়, সাহেবজাদি আমতুন নাসির সাহেবার বয়স ছিল মাত্র 3.5 বছর। তার শৈশবের আবেগ অনুভূতির চিত্র হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তার একটি প্রবন্ধে অঙ্কন করেছেন। সেটি এমন একটি চিত্র যা পড়ে মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়, মানুষ আবেগে পরাভূত হয়। আমি নিজের উপর অনেক নিয়ন্ত্রণ রাখি। আমি এটি যখন পড়ছিলাম নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছিল। যাই হোক, এর কিছু অংশ যা তারা শৈশব উন্নত নৈতিক চরিত্রের চিত্র তুলে ধরে তা বর্ণনা করব, আর এতে সবার জন্য শিক্ষণীয় দিক রয়েছে। 3.5 বছর বয়সেই তিনি মা হারান, কিন্তু শৈশবেও একটা আদর্শ রেখে গেছেন তিনি সবার জন্য। খলিফা সানি যে প্রবন্ধ লিখেছেন তা বিস্তারিত একটি প্রবন্ধ, অনেক বড় প্রবন্ধ। 2-1টি কথা আপনাদের সামনে বর্ণনা করব। আর মানুষ যখন আবেগ আপ্লুত চিত্তে এমন বিষয় পড়ে, আর বর্ণনাও যদি খলিফা সানির হয়, তাহলে মানুষের অবস্থা আবেগের আতিশয্যে অদ্ভুত রূপ নেই। যাই হোক, বিষয়টা আমি পরে তুলে ধরব। সংক্ষেপে তার জীবন চরিত্র সম্পর্কে, জীবন আদর্শ সম্পর্কে কিছু বর্ণনা করব মানুষের লেখার আলোকে। বরং বলতে হবে, আমার মা বলতেন যে হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বা দ্বিতীয় খলিফা আমাদের খালাকে তার মায়ের ইন্তেকালের পর হজরত উম্মে নাসের রাদিয়াল্লাহু আনহার হাতে সুপুর্দ করেছেন।
আর হজরত মুসলেহ মওদ দ্বিতীয় খলিফা তা নিজেই তা উল্লেখ করেছেন। হজরত খলিফা সানি বা দ্বিতীয় খলিফা তখন আমার মাকে এই নির্দেশ দিয়েছিলেন যে এর দেখাশোনা করবে, এর যত্ন নেবে। আমার মা তার তুলনায় প্রায় 19 বছর বড় ছিলেন। মা এবং মেয়ের সম্পর্ক ছিল অনেকটা। আমার মায়ের যখন বিয়ে হয় তখন আমাদের এই খালার বয়স 7-8 বা সর্বোচ্চ 9 বছর হবে। মা যখন স্বামীর ঘরে যাচ্ছিলেন, খালা জোর দেন যে আমি বোন ছাড়া, বাজি ছাড়া থাকতে পারবো না, আমাকেও সাথে যেতে হবে। হজরত মুসলিম তাকে বোঝান, তিনি বুঝে যান। তিনি নীরব হয়ে যান, কিন্তু সে চিরাচরিত অভ্যাস অনুসারে ধৈর্য প্রদর্শন করেন, কিন্তু উদাস জীবনযাপন আরম্ভ করেন। যাই হোক, এরপর হজরত আম্মাজান উম্মুল মোমেনিনের ঘরে যান তিনি। তার আশ্রয়ে আসেন হজরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু আনহু। রাবওয়াতে তার ছেলে মেয়েদেরকে ঘর বানিয়ে দিয়েছেন। আমার খালা এবং আমার মায়ের ঘর পাশাপাশি ছিল। ইজমালি দেয়াল ছিল, যতদিন ঘরের সে পরিবর্তন হয়নি, নতুন ঘর নির্মিত হয়নি। এরপর যখন নির্মিত হয়, মাঝের দরজাও ছিল ইজমালি, একে অন্যের ঘরে আসা যাওয়াও ছিল। অত্যন্ত অকৃত্রিম সম্পর্ক ছিল উভয়ের মাঝে। আমি খালাকে সবসময় হাসি মুখ এবং হাস্যোৎফুল্ল পেয়েছি। ঘরে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাতেন। আতিথেয়তার উন্নত বৈশিষ্ট্য ছিল। ধনী হোক বা দরিদ্র, বড় হোক বা ছোট, তার ঘরে যেই আসতো তার তিনি যত্ন নিতেন। তার স্বামী আমাদের খালু জনাব পীর মঈনুদ্দিন সাহেব, যিনি পীর আকবর আলী সাহেবের ছেলে ছিলেন, তার বংশের অধিকাংশ মানুষ আহমদী ছিল, গায়ের আহমদী ছিল। তাদের সাথেও খালা খুব ভালো সম্পর্ক রেখেছেন। তার পীর মঈনুদ্দিন সাহেবের এক ভাতিজি লিখেছেন যে আমাদের দাদার বংশের অধিকাংশ মানুষ ও আহমদী, কিন্তু তাদের সাথেও আমাদের চাচির সম্পর্ক অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল। সবাই তাকে খুব সম্মানের দৃষ্টিতে দেখতেন এবং ভালোবাসার সাথে তার উল্লেখ করতেন। এই যে ভালোবাসার আচরণ, আল্লাহ করুন যেন তার দোয়া যেন তাদের আহমদিয়তের কাছে টেনে আনার কারণ হয় এবং হজরত মসিহ মওদকে তাদের চিনার আল্লাহ তাআলা তৌফিক দিন, মানার তৌফিক দিন। তার ভাতিজা ভাতিজি এবং ভাগ্নেদের সাথে তার অকৃত্রিম এবং ভালোবাসার সম্পর্ক ছিল। তার কাছে তারা নিজেদের গোপনীয়তা বা গোপন বিষয়াদিও বর্ণনা করত, আর এই কারণে তার নসিহত বা হিতোপদেশ বা সদুপদেশ মানত। তার বকাঝকাও ছিল হাসি মিশ্রিত। নসিহত করতে হলে সবসময় হজরত মসিহ মওদ, হজরত আম্মাজান উম্মুল মোমিনিন এবং হজরত মুসলেহ মওদের ঘটনাবলী শুনিয়ে সতর্ক করতেন এবং হিতোপদেশ বা সদুপদেশ দিতেন, নসিহত করতেন। তার এক ভাগ্নে আমাকে লিখেছেন যে একবার আর একজন কাজিন সহ তারা দুজন অজান্তে এক ভুল করেছে। সেই ভ্রান্তির ভিতর একটা কৌতুক বা চুটকি ধরনের ঘটনা ঘটেছে। কাউকে তা বর্ণনা করার ইচ্ছা হলো, কিন্তু এটিও ভাবছিলেন যে যাকেই বলা হবে বকা খেতে হবে। অবশেষে উভয়ই তার কাছে আসেন। তিনি ধৈর্যের সাথে তাদের কথা শুনে, পীর সাহেবও ছিলেন সাথে, হাসিও পায়। এরপর স্নেহের সাথে তাদেরকে উপদেশ দেন যে এমন ক্ষেত্রে ইসলামী শিক্ষা হলো এটি। তো ইসলামী শিক্ষা দেয়ার এবং আহমদিয়তের ভাবধারা বোঝানোর কোনো সুযোগ নষ্ট করতেন না। এই দিক থেকে সবাইকে তিনি সুশিক্ষা দিতেন। আর তার সমস্ত কথার কেন্দ্রবিন্দু ছিল এটি। আর একই সাথে খানদান মসিহ মওদের বংশের মেয়েদেরকে বোঝাতেন যে তোমাদের একটা আত্মসম্মান বোধ থাকা চাই, তোমরা মসিহ মওদের বংশের মেয়ে। আমি যখনই তার ঘরে যেতাম দেখাশোনা করতেন, সেভাবে দেখাশোনা করতেন, যত্ন নিতেন যেভাবে বড়দের করা হতো। খেলাফতের পর তার সাথে ভালোবাসা
এবং স্নেহের সম্পর্ক আরও বেড়ে যায়, আনুগত্য এবং সম্মানের মাত্রাতে যোগ হয়। দোয়ার জন্য রীতিমতো চিঠি লিখতেন, খেলাফতের সাথে অসাধারণ ভালোবাসার সম্পর্ক প্রকাশ করতেন। দুবার এখানে জলসায় এসেছেন। অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক ছিল, খেলাফতের প্রতি শ্রদ্ধাবোধ, যা কোনো আহমদীর মাঝে পরম পর্যায়ে পৌঁছা উচিত। আমি তার মাঝে তা দেখেছি। অনেক সময় তার ব্যবহার দেখে আমি লজ্জিত হতাম, শ্রদ্ধাবোধ দেখে লজ্জিত হতাম। যখনই আসতেন বলতেন যে প্রত্যেক বছর আসার ইচ্ছা হয়, কিন্তু বয়সের কারণে একটু চিন্তা করি, আবার পিছিয়ে যাই। অনেক সময় পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন সম্ভব হতো না। হজরত আম্মাজানের কথা যেভাবে আমি বলেছি, হজরত আম্মাজান উম্মুল মোমেনের কাছে দীর্ঘদিন তিনি ছিলেন। আমার মায়ের বিয়ের পর বেশিরভাগ সময় হজরত আম্মাজানের কাছেই কাটিয়েছেন। হজরত আম্মাজানের অনেক ঘটনাবলী তার জানা ছিল। এখানে এক বছর জলসায় আসেন। যুক্তরাজ্যের লাজনা মাউল্লাহ কিছু রেকর্ডও করেছে। সদর সাহেব লাজনা তা ব্যবস্থা করেছেন। লাজনাদের উচিত হজরত আম্মাজানের সাথে সম্পর্কযুক্ত ঘটনা তার প্রেক্ষাপটে ছাপা উচিত, যা এখনও ছাপা হয়নি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বা দ্বিতীয় খলিফা একবার তার দুজন স্ত্রীর ডিউটি নিযুক্ত করেন হজরত আম্মাজানের ঘরে, যে পালাক্রমে যাবেন তার অসুস্থতার সময়। তখন হজরত আম্মাজান বলেন যে এই মেয়েই আমার জন্য যথেষ্ট, আমি এর সাথে অভ্যস্ত হয়ে গেছি, অন্য কাউকে এখানে পাঠানোর দরকার নেই। হজরত আম্মাজান তার প্রতি গভীর স্নেহ এবং ভালোবাসা রাখতেন। তার যখন বিয়ে হয়, হজরত আম্মাজান অত্যন্ত উদাস হয়ে যান তার জন্য। কিছুদিন পর যখন, এক মাস পর যখন ফিরে আসেন, হজরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে হজরত আম্মাজানের কাছে নিয়ে যান এবং বলেন যে আপনার মেয়ে এসেছে, নিন। এক কথায় হজরত আম্মাজানের তার প্রতি গভীর ভালোবাসা ছিল। খেলাফতের প্রেক্ষাপটে তার ব্যবহার কেমন ছিল তা বলছিলাম। খেলাফতের প্রতি তার ভালোবাসা এবং বিশ্বস্ততা সম্পর্কে এটিও বলতে চাই যে এই ক্ষেত্রে এতটা এগিয়েছিলেন যে কোনো নিকট আত্মীয়তার ভ্রুক্ষেপ করতেন না, নিকট আত্মীয়ের ভ্রুক্ষেপ করতেন না। আর এই কারণে অনেক সময় তাকে কিছু সমস্যারও সম্মুখীন হতে হয়েছে, কিন্তু খেলাফতের জন্য সবসময় একটা মজবুত ঢাল হিসেবে কাজ করেছেন। তার ঘরে বড় হয়েছে, পালিত হয়েছে এমন যুবক লিখেছে, এমন এক যুবক লিখেছে, মোহতারামা বিবি জানের ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত, কেননা এক অত্যন্ত পুণ্যবতী, দোয়ায় অভ্যস্ত ব্যক্তির উপস্থিতি থেকে বঞ্চিত। তিনি আরও লেখেন, বিবিজি অত্যন্ত নেক, গরিবদের সাহায্যকারী এবং খোদাভীরু এবং মুত্তাকি ব্যক্তিত্ব ছিলেন। আমাদেরকে সবসময় খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার সদুপদেশ দিচ্ছেন। খলিফা ওয়াক্তের নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি সবসময় সুযোগ সন্ধান করতেন, তার নির্দেশ পালনের জন্য সবসময় সুযোগের সন্ধানে থাকতেন। লাজনায় মাওলার কাজ করতেন মহল্লায়। প্রায় সময় মেসবা পত্রিকা, লাজনার পত্রিকার চাঁদা সংগ্রহের জন্য সদস্যদের কাছে আমাকে পাঠাতেন। কারো ঘরে যদি দেরি হয়ে যেত বা চাঁদা না আসলে নিজের জেব থেকেই তার পক্ষ থেকে চাঁদা দিতেন। আর তার এই চিন্তাই থাকতো যে চাঁদা জমা করতে কোথাও যেন বিলম্ব না হয়ে যায়। ইনি আরও লিখেছেন যে কোনো কোনো সময় আমাকে বাজারে সওদা আনার জন্য পাঠাতেন। পয়সা কম হলে আমি নিজের পক্ষ থেকে খরচ করতাম। ইনি বলেন যে উনি আমাকে বলতেন তাৎক্ষণিকভাবে পয়সা নেবে, আমি ঋণী থাকতে চাই না। একইভাবে ইনি যিনি লিখছেন তিনি আরও বলেন যে মাসে বিয়ের আমন্ত্রণপত্র বেশি আসতো, তিনি আমাকে বলতেন, মুমতাজ নামে এই ব্যক্তি লেখেন যে আমাকে তিনি বলতেন যে সব কার্ডের একটা তালিকা প্রস্তুত করো, আমাকে স্মরণ করাবে। বলতেন যে যেদিন মসিমদের পরিবারের কোনো খাদেমার বিয়ে হয় সেদিন আমাকে অবশ্যই স্মরণ করা, বা কোনো বলতেন যে এইটি দরিদ্র মানুষের মেয়ে আমাকে স্মরণ করাবে। অনেক সময় দিনে 3-3 বার বলতেন যে এই গরিব এবং দরিদ্র ব্যক্তির বিয়েতে
অবশ্যই আমাকে যেতে হবে, আমাকে স্মরণ করাবে। আর আরও অনেক নসিহত তার রয়েছে, তা যিনি এভাবে স্মরণ করাতেন। তার জামাতা লিখেছেন, সৈয়দ কাসেম আহমদ সাহেব লিখেছেন যে খলিফা ওয়াক্তের প্রতি ভালোবাসা এবং আনুগত্যের ক্ষেত্রে খালা মহল্লার আহমদীদের মাঝে যে মহল্লা সদর ছিলেন তাদেরকে গভীরভাবে প্রভাবিত করেছেন। এ বিষয়ে কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন নেই, বরং যেদিন ইন্তেকাল হয়েছে সেদিন সকালে বারবার বলছিলেন যে হুজুরের কাছে আমার জন্য দোয়ার অনুরোধ করো, দোয়ার পত্র লেখা। মনে হয় তিনি মৃত্যুর কথা বুঝতে পেরেছিলেন। তিনি তার এক দহিত্রীকে তার মৃত এক ভাবি সম্পর্কে বলেন যে তিনি এসেছেন মেয়েদেরকে ডেকে আদর করেন এবং বলেন যে আমাকে ক্ষমা করো। অশেষ গুণাবলীর অধিকারিণী ছিলেন মা, শাশুড়ি এবং স্ত্রী হিসাবে তার আদর্শ ছিল অতি উন্নত। তার মরহুম স্বামীর রুচি অনুসারে, অভ্যাস অনুসারে তার দেখাশোনা করেছেন, কখনো অভিযোগের কোনো সুযোগ দেননি। এই পুরনো বুজুর্গদের দৃষ্টান্ত উপস্থাপন করার কারণ হলো আমাদের নতুন দম্পতি, এমন স্বামী স্ত্রী যাদের ঝগড়া হয় তাদেরকে ভাবা উচিত, বিশেষ করে মেয়েদেরকে ভাবা উচিত মেয়েদের স্মরণ রাখতে হবে। সর্বপ্রথম দায়িত্ব হলো নিজেদের ঘর সাজানোর, ঘরের দেখাশোনা। স্বামীর কামেল আনুগত্য করেছেন, মেয়েদেরকেও স্বামীদের সম্পর্কে তিনি এই সদুপদেশই দিয়েছেন, এই নসিহতই করেছেন যে তোমাদের স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাকে কখনো স্বামীর সাথে বিতর্ক করতে দেখা যায়নি। নসিহত করার সময় মুসলিহ মওদ এবং হযরত আম্মাজানের বরাতে নসিহত করতেন। কখনো রাগ ধরলেও ক্ষণকালের জন্য এরপর পুনরায় স্নেহপূর্ণ আচরণ এবং ব্যবহার আরম্ভ করতেন। মসিমদের বংশের মেয়েদেরকে সবসময় নসিহত করতেন, বলতেন যে তোমাদের স্মরণ রাখা উচিত যে আমাদের দেখে যেন কেউ হোঁচট না খায়। খোদা তাআলা করুন তার এই সমস্ত দোয়া এবং নসিহত এবং হিতোপদেশ তার নিজের মেয়েদের এবং মসিমদের বংশের অন্য মেয়েদেরও কাজে আসবে, এটি আমার প্রত্যাশা। ইনি আরও লেখেন যে চাকরানীদের সাথে খুব স্নেহের ব্যবহার করতেন। যে সমস্ত মেয়েরা ঘরে বড় হয়েছে, যৌবনে পৌঁছেছে, তাদের অলংকার ছোট বয়স থেকে বানানো আরম্ভ করেন, বিয়ের খরচ বহন করেছেন। অনেক সময় দেখা গেছে যে ঘরে যারা কাজ করতো এমন মহিলা এবং তাদের মেয়েরা অনেক সময় বাজে ব্যবহার করতো। অনেকে পরামর্শ দিত যে এদেরকে বের করে দেওয়া হোক। তিনি বলতেন যে এদেরকে তো বিয়ে দিতে হবে। বিয়ের পর মেয়ের বিদায় অনুষ্ঠানে অংশ নিতেন। প্রায় সময় বলতেন যে পুত্রবধূকে যদি বোঝাতে হয়, আজকালকার সমস্যা দূর করার জন্য এটি খুব কার্যকরী নসিহত। পুত্রবধূকে যদি বোঝাতে হয় তাহলে ছেলেকে নসিহত করতে হবে, জামাতাকে বোঝাতে হলে মেয়েকে নসিহত করতে হবে, নসিহত করা উচিত। কারোর উপর কোনো অনুগ্রহ করার সময় এমন রীতি অবলম্বন করতেন যেন অন্য কোনো ব্যক্তির লজ্জা না পায়। ইবাদত এবং চাঁদায় রীতিমতো এত রেগুলার ছিলেন যে আশ্চর্য হতে হয়। আর কষ্ট করে হলেও এই দায়িত্ব পালন করতেন, ইবাদত এবং চাঁদা দেয়া। এই দায়িত্বে কখনো দুর্বলতা দেখাননি। 1944 সনে যখন হযরত মুসলিহ মওদ ধন সম্পদ বা সম্পত্তি ওয়াকফ করার নসিহত করেন, তিনি তার সমস্ত অলংকার ওয়াকফ করেন। 13 বছর বয়সে দারুল মসজিদে ব্যবস্থাপিকা হিসাবে কাদিয়ানে দায়িত্ব পালন করেছেন। সেক্রেটারি নাসেরাত কাদিয়ানও ছিলেন। হিজরতের সময় রতনবাগ, এরপর রাবোয়াতে কাজ করেছেন, খেদমত করেছেন। বিভিন্ন সময়ে সেবা বা খেদমতের সুযোগ হয়েছে, কিন্তু কখনো কোনো পদের বাসনা ছিল না। পদ থাকা সত্ত্বেও তুচ্ছ কোনো কাজ করতে বলা হলে এর জন্য প্রস্তুত হয়ে যেতেন। ধর্মীয় জ্ঞান এবং ব্যবস্থাপনার দিক থেকে দক্ষতা রাখতেন গভীর। তিনি বলতেন, তার নিজের এক ইন্টারভিউতে তিনি বলেছেন যে লাহোরের রতনবাগে মামি হযরত সালেহা বেগম সাহেবা, হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের স্ত্রী, তিনি তার সাথে রাতে তিনি
সফর করতেন, যাদের কাপড় থাকতো না গায়ে দেওয়ার মতো তাদেরকে তিনি কম্বল দিতেন। 1949 সনে, এটি একটি ঐতিহাসিক ঘটনা, 1949 সনে হজরত মুসলেহমদ রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আম্মাজানের সাথে তাদের গাড়িতে রাবুয়া আসার সুযোগ হয়েছে। তা তিনি বলেন, আমার জীবনের স্মরণীয় ঘটনা এটি। রাবুয়ার মসিহ মুবারকের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মসিমদের পরিবারের যারা দোয়া করেছিলেন ইটে, তাদের অন্তর্ভুক্ত ছিলেন। রাবুয়ার কাঁচা ঘরে, যখন রাবুয়ার প্রথম দিকে ঘর তো কাঁচাই ছিল, সেখানেও লাজনার খেদমত করার তিনি সুযোগ পেয়েছেন, সেবা করার সুযোগ পেয়েছেন। এরপর দারুস-সদর, উত্তর দারুস-সদরের লাজনার প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন খেদমত বা সেবা করার সুযোগ হয়েছে। 1973 থেকে 82 পর্যন্ত রাবুয়ার লাজনায় মাওলার নায়েব সদর ছিলেন। আমার মা যখন প্রেসিডেন্ট ছিলেন, ইনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। 82-র পর 2-1 বছর লাজনার খেদমত খালকে সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি জিয়াফত অর্থাৎ আতিথেয়তার সেক্রেটারি ছিলেন। মহল্লার রিপোর্ট নিয়ে কাজ করতেন। সর্বত্র যখনই কোনো দায়িত্ব ন্যস্ত হয়েছে, যে পদে দেয়া হয়েছে, বিনয়ের সাথে তিনি কাজ করতেন, খেদমত করতেন। তার এক মেয়ে লিখেছেন যে মায়ের অসুস্থতার সময় কেউ সাক্ষাৎ করতে আসলে, সাক্ষাৎ না হওয়ার কারণে যদি কেউ ফিরে যেত, এতে তিনি খুব মর্মাহত হতেন। আমাদেরকে বারবার বোঝাতেন যে সাক্ষাতের জন্য যেই আসবে তাকে আসতে দাও, বাধা দেবে না, কখনো নিষেধ করবে না। হযরত মুসলেহমদ রাদিয়াল্লাহু আনহুর দ্বার সবার জন্য খোলা থাকতো, সবাই দেখা করতে পারত। আমার পক্ষ থেকে কিভাবে নিষেধ করা যেতে পারে? তার আরেক মেয়ে লেখেন, মা সব ভাই বোনকে গভীরভাবে ভালোবাসতেন। এই কথা হাসি ঠাট্টার ছলেও সহ্য করতেন না যে তার ভাই বোন সম্পর্কে কেউ এই কথা বলবে বা প্রশ্ন করবে যে অমুক আপনার আপন ভাই নাকি সৎ ভাই, বা আপন বোন বা সৎ বোন। হযরত মুসলেহমদের কয়েকজন স্ত্রী ছিলেন, বিভিন্ন স্ত্রীর ঘরে সন্তান হয়েছে। সেখানে কোনো সৎ বা আপন ভাই বোনের প্রশ্ন উঠতো না। কেউ জিজ্ঞেস করলেও তাৎক্ষণিকভাবে বলতেন যে আপন এবং সৎ কথা বলা উচিত না, কিন্তু কেননা আব্বাজান এই কথাকে খুব ঘৃণা করতেন, এমন কথাকে। ইনি আরও লেখেন যে আমাদের একজন আহমদি চাচা আমাকে বলেছেন যে ভাবি অত্যন্ত আত্মসম্মান বোধের সাথে জীবনযাপন করেন, গাম্ভীর্যপূর্ণ জীবনযাপন করেন। এরপর আমাদের মায়ের কথা উল্লেখ করতে গিয়ে ইনি বলেন যে খালাম আম্মাকে ভালোবাসতেন, প্রায় বলতেন যে বাজিজান আমাকে লালন পালন করেছেন। একবার আব্বাজান আমাকে বাজিজানের হাতে তুলে দিয়েছেন, সে দায়িত্ব পালন করেছেন। আমাদের আম্মাকে সবাই বাজিজান বলতো, হুজুর বলছেন। দ্বিতীয় খলিফা তার এক স্বপ্নের কথা উল্লেখ করেছেন, দীর্ঘ একটি স্বপ্ন, যে স্বপ্নে হযরত সৈয়দা সারা বেগম সাহেবা আসেন। স্বপ্নে বিভিন্ন কথার পাশাপাশি তিনি খলিফা সানিকে কথাও বলেন যে আপনি আমার প্রতি অসন্তুষ্ট। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি স্বপ্নেই তাকে উত্তর দিয়েছি যে তুমি আমাকে সাহেবজাদে আমদুন নসিরকে ঘরে ছিঁড়ো বলা হতো, তুমি আমাকে ছিঁড়োর মতো মেয়ে দিয়েছ, তাই কিভাবে অসন্তুষ্ট হতে পারি তোমার সাথে? তিনি এই বিষয়ে খুব সচেতন ছিলেন যে তিনি মুসলিমদের কন্যা, কোথায় তার কারণে হুজুরের পবিত্র সত্তার উপর যেন কোনো আঁচ না আসে। একটি ঘটনা বেশ কয়েকটি মিটিংয়ে শুনিয়েছেন। একবার তিনি নিজের ঘরে যাচ্ছিলেন, আর যে ভাইয়ের ঘর ছিল রাস্তার অপর পারে, এদিকে তার ঘর, ওপারে ভাইয়ের ঘর। তিনি ভেবেছেন যে সামনেই তো ভাইয়ের ঘর, এই কারণে তিনি বোরকার নিচের অংশ মাথায় রেখে রওনা হন। রীতিমতো বোরকা এবং নেকাব না পরে বোরকার কোট মাথায় রেখে ঘোমটা বানিয়ে রওনা হয়ে যান। ঘর থেকে যখন বের হন, রাস্তার মাঝে যখন পৌঁছেন, দেখেন যে হযরত মুসলেহমদ রাদিয়াল্লাহু আনহু ওরা সেই রাস্তার পথে আসছিলেন। পুরনো যুগের কথা, মুসলেহমদ রাদিয়াল্লাহু আনহু ওই দিক থেকে আসছিলেন। তিনি বলেন যে আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, এভাবে নিজ ঘরে ফিরে আসি। আমার ধারণা ছিল যে হুজুর হয়তো আমাকে দেখেননি।
পরের দিন যখন নাশতার সময় হুজুরের সাথে দেখা করতে যাই, খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো, তুমি যদি এক পা ওঠাও মানুষ 10 পা এগিয়ে যাবে। তো পর্দার ব্যাপারে এইভাবে মুসলিমও সচেতন ছিলেন, আর এইভাবে তিনি তরবিয়ত করতেন। আল্লাহ তাআলা করুন তার মেয়েদের ভিতর, পরিবারের মুসলিমদের বংশের অন্য অন্য মেয়েদের এবং জামাতের অন্য মেয়েদের মাঝে পর্দার সচেতনতা এইভাবেই সৃষ্টি হবে, এটি আমার প্রত্যাশা। হযরত মুসলিমও যে প্রবন্ধ লিখেছেন, যার কথা আমি বলেছি, সেই প্রবন্ধে তিনি লেখেন যে আমতুন নাসির, যে 3.5 বছর বয়স্কা এক মেয়ে সবসময় নিজের মায়ের কাছে থাকার কারণে মায়ের সাথে তার গভীর সংশ্লিষ্টতা ছিল। ভাইয়ের বোঝানোর পর সে সম্পূর্ণ নীরব হয়ে যায়, যেভাবে কেউ আশ্চর্য হওয়ার পর করে থাকে। সে মৃত্যুর সম্পর্কে অনবহিত ছিল। মৃত্যুর কথা শুনে সে শুধু অন্যের কাছে শুনেই বুঝতে পারতো, জানা নেই তার ভাই তাকে কি বুঝিয়েছে। সে কাঁদেও নি, চিৎকারও করেনি, আহাজারিও করেনি, নীরবে চলাফেরা করতো। সারা বেগমের লাশকে যখন চৌকিতে রাখা হয়, জামাতের যখন সব মহিলারা একত্রিত হয়েছে সেখানে, তারা যখন ক্রন্দন করছিল, সাবজাদি আমতুন নাসির তখন বলেন যে আমার মা তো ঘুমাচ্ছেন, এরা কাঁদছে কেন? আমার মা যখন জাগ্রত হবেন আমি বলবো যে আপনি ঘুমন্ত ছিলেন, মহিলারা আপনার সামনে বসে কাঁদছিল। হযরত মুসলিমউদ আরও লেখেন যে তার মায়ের যখন ইন্তেকাল হয়, মুসলিমউদ ছিলেন সফরে। তিনি বলেন যে আমি যখন সফর থেকে ফিরে আসি আর তার অবর্তমানেই তাকে দাফন করা হয়। তিনি ফিরে এসে আমতুন নাসিরকে যখন আদর করলেন, তার চোখে অশ্রু ছিল, কিন্তু সে কাঁদেনি। গলায় নিয়ে বুকে নিয়ে তাকে আদর করে, তারপরও সে কাঁদেনি। এরপর আমি নিশ্চিত হলাম যে জানি না মৃত্যু কাকে বলে। খলিফা সানি বলছেন না না, এটি আমার ভ্রান্তি ছিল, এই মেয়ে আমাকে অন্য কিছু শেখাচ্ছিল। সাহারা বেগম দারুল আনোয়ারের নতুন ঘরে মারা গিয়েছিল। আমরা যখন আমাদের আসল ঘর দারুল মসজিদে ফিরে আসি, তখন জানা গেল যে তার পায়ে বুট বা জুতা নেই। এক ব্যক্তিকে জুতা আনতে বলা হলো, সে জুতা নিয়ে আসলো। আমি তখন আমতুন নাসিরকে বললাম, তোমার যে জোড়া পছন্দ হয় তা নাও। সে 2 পা নিজেরই অজান্তে আগালো। হঠাৎ করে এরপর দাঁড়ালো এবং আশ্চর্য ভরা চেহারা এসে আমার দিকে তাকালো, আর আরেকবার তার বড় মায়ের দিকে অর্থাৎ হযরত উম্মে নাসিরের দিকে তাকালো। এর অর্থ ছিল, তুমি তো বলো যে জুতা পছন্দ নিয়ে নাও, কিন্তু আমার মা তো ইন্তেকাল করেছেন, জুতা আমাকে কে কিনে দেবে বা কে নিয়ে দেবে? হযরত মুসলিমউদ বলেন যে তখন সেই অবস্থায় আমি আবেগ আপ্লুত ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল তখন আমি যদি কথা বলি বা সেখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। তাই তখনই আমি মুখ ঘুরিয়ে নিই আর এই বলে সেখান থেকে রওনা হই যে জুতা তোমার মায়ের কাছে নিয়ে যাও। খলিফা সানি লেখেন যে আমাদের ঘরে সব বাচ্চারা নিজেদের মায়েদের উম্মি বলে, আর আমার বড় স্ত্রী উম্মে নাসিরকে উম্মি জান বলে। আমি প্রস্থান করার সময় ফিরে তাকালাম, তো দেখলাম আমতুন নাসির নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল। অত্যন্ত অবিচলতার সাথে জুতা হাতে নিয়ে নিজের মায়ের কাছে যাচ্ছিলেন। পরের ঘটনা প্রবাহ এই কথাকে সমর্থন করে যে তিনি মায়ের মৃত্যুর ঘটনাকে বয়স কম হওয়ার সত্ত্বেও খুব বুঝেছেন তখনই। এরপর হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তার জন্য দোয়া করতে গিয়ে লেখেন, আল্লাহ তাআলা যেই কলি এখনও প্রস্ফুটিত হয়নি তাকে মলিনতা থেকে রক্ষা করুন। তিনি এই ছোট হৃদয়কে তার রহমতের পানিতে পরিতৃপ্ত করুন। তার চিন্তাধারা উত্তম চিন্তাভাবনার ক্ষেতে রূপান্তরিত করুন, যার ফল এক বিশ্বের জন্য প্রাণ সঞ্চারী এবং পৃথিবীর জন্য আরোগ্যের কারণ হবে। আরহামুর রাহিমিন খোদা যে হৃদয়কে জানে, তুমি জানো এই মেয়ে কীভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করছে। তোমার গুণাবলীর বা বৈশিষ্ট্যাবলীর জ্ঞান তার আছে কিনা জানে না, কিন্তু তোমার নির্দেশে সে আমাদের তুলনায় বেশি বীরত্বের সাথে তোমার নির্দেশ মেনে চলছে। হে ফরিয়াদ শ্রবণকারী খোদা, তোমার কাছে ফরিয়াদ করছি, তার হৃদয়কে কালের দুর্বিপাক থেকে সেভাবে হেফাজত করে যেভাবে সে বাহ্যত ধৈর্য দান করেছে, তাকে অভ্যন্তরীণভাবে ধৈর্য দাও যেভাবে সে অসাধারণ শক্তি দেখিয়েছে। তুমি তাকে প্রকৃত শক্তি দাও। হে আমার প্রভু, তোমার প্রজ্ঞা তাকে এখন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছে, অথচ সে ভালোবাসার শিক্ষা মাত্র পাচ্ছিল
হে প্রেম ও ভালোবাসার উৎসস্থল, তুমি ভালোবাসার কোলে তাকে স্থান দাও, ভালোবাসার প্রদীপ তার হৃদয়ে প্রজ্বলিত করো। হ্যাঁ, নিজের জন্য তাকে গ্রহণ করো, তোমার সেবার জন্য তাকে বেছে নাও। তুমি সে যেন শুধু তোমার ভালোবাসার জন্য উন্মাদ হয়, তোমার দ্বারের ভিখারি তোমার দ্বারে যেন ধর্ণা দেয়। তুমি তাকে ইহজাগতিক নেয়ামত দাও, যেন মানুষের দৃষ্টিতে সে লাঞ্ছিত না হয়। সকল প্রকারের সম্মান সত্ত্বেও দুনিয়ার সাথে তার সম্পর্ক যেন এমনই হয় যেভাবে কোনো ব্যক্তি বৃষ্টির সময় এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার সময় ছুটে চলে যায়। ইনি আল্লাহ তালার ফজলে তার সারা জীবনে এই দোয়ার প্রতিফলন আমরা দেখি যে অত্যন্ত মহিমার সাথে এটি পুরা হয়েছে। আল্লাহ করুন তার সন্তান সন্ততিরাও এই দোয়ার যেন পরিপূরণ স্থল হয়, বরং মসিমদের পরিবারের সকল সদস্য, জামাতের সকল সদস্য যেন এই দোয়ার উত্তরাধিকারী হয়। এরপর নিজের সকল সন্ততির জন্য মসিমদ একটি দোয়া রেখে গেছেন। আমি মনে করি এটি বর্ণনা করা আবশ্যক, তা পড়ছি। পুরো জামাত এই দোয়ার যেন পরিপূরণ স্থল হয়, কেননা বিজয়ের যে যুগে আমরা প্রবেশ করছি, আমাদের অবস্থা যদি এমন হয় যা দোয়াতে উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা সফল কাম হব। তার দোয়া হলো, হে আমার প্রভু, আমি আমার বাকি সন্তানদেরও তোমার হাতে সোপর্দ করছি। এরা যেন বস্তু জগতের কুকুর না হয়, তারা যেন তোমার জান্নাতের পাখি হয়, এরা যেন ধর্মের স্তম্ভ হয়, আর বায়তুল্লাহর যেন হেফাজতকারী হয়, আকাশের নক্ষত্র যেন হয় যারা অন্ধকারে আলোর দিশা দিয়ে থাকে, পথভ্রষ্টদের পথ প্রদর্শনকারী হয়ে থাকে, সমুজ্জ্বল সূর্য হয় যা অন্ধকারকে বিদীর্ণ করে পরিশ্রম, উন্নতি এবং প্রত্যেক ব্যক্তির জন্য রাস্তা সুগম করে, ঘুমন্তাদের জাগ্রত করে, হারিয়ে যাওয়া লোকদের মিলিত করে। এরা ভালোবাসার বৃক্ষ হোক, যাদের ফল হিংসা বিদ্বেষের তিক্ততা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে। এরা যেন পথের এমন কূপ হয় যা ছায়াবহুল বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত থাকবে, যার নিচে প্রত্যেক ক্লান্ত পথিক, পরিচিত অপরিচিত সবাই বিশ্রামের জন্য দাঁড়ায়, যার শীতল পানি প্রত্যেক পিপাসার্থ ব্যক্তির পিপাসা নিবারণ করে, যার সুদীর্ঘ ছায়া প্রত্যেক অসহায়কে নিজের আশ্রয় স্থান দেয়। এরা যেন অত্যাচারীদেরকে অত্যাচার থেকে বিরত রাখে আর অত্যাচারীদের বন্ধু হয়। সে নিজের মৃত্যু বরণ করে পৃথিবীকে জীবনদাতা হয়ে থাকে, নিজেরা কষ্ট সহ্য করে পৃথিবীর জন্য যেন আরামের বিধান করে। তারা যেন সৎসাহসী, সত্য চরিত্রের অধিকারী এবং দানশীল হয়, যাদের দস্তরখান কারোর জন্য বন্ধ থাকবে না। তারা যেন পুণ্যে এগোয়ান থাকে, তারা যেন কৃপণ না হয়, এত অপব্যয়কারী না হয় যার ফলে লজ্জিত হতে হয়। হে আমার হেদায়েত দাতা খুদা, তারা যেন ধর্মের মোবাল্লেগ হয়, ইসলামের প্রচারকারী হয়, হারিয়ে যাওয়া চারিত্রিক গুণাবলীকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, তাকওয়া হারিয়ে যাওয়া পথকে যেন পুনরালোকিত করতে পারে। মোহাম্মদ রসুল্লাহ ইসলামের অনুগত মহাপুরুষ লাম্মা ইয়ালহাকু বেহিমের পরিপূর্ণ স্থল, পারস্য বংশ মহাপুরুষের সুন্নতকে প্রতিষ্ঠাকারী, তোমার জন্য আত্মাভিমানী, তোমার ধর্মের জন্য আত্মোৎসর্গকারী, তোমার রসুলদের জন্য নিবেদিত প্রাণ পবিত্র মোহাম্মদ রসুল্লাহ ইসলাম নবীদের সর্দারের প্রকৃত প্রজন্ম, তার প্রকৃত প্রেমিক, যাদের ভালোবাসার আগুন কখনো ধিমা হয় না। হে আমার মাবুদ, তারা যেন তোমার দাস, শুধু তোমার দাস, পৃথিবীর বাচ্চাদের সামনে যেন তারা না ঝুঁকে, কিন্তু তোমার দ্বারে যেন সবচেয়ে বিনয়ী হয়। পবিত্র বংশ যেন তারা পিছনে রেখে যায়, পৃথিবীকে তত্ত্বজ্ঞানের পথে যেন পরিচালনাকারী হয়, এক অমল পুণ্যের বীজ বপনকারী যেন হয়, পুণ্যবানদেরকে আরও পুণ্যের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ হয়, পাপাচারীদের সংশোধনকারী এবং মৃত হৃদয়ের প্রতি ঘৃণা পোষণকারী এবং আধ্যাত্মিক জীবনের যেন আদর্শ হয়। হে আমার হাইয় কাইয়ুম খোদা, তারা এবং তাদের ভবিষ্যৎ আওলাদ এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন পৃথিবীতে তোমার আমানত হয়, যাতে শয়তান কোনো প্রকারের খেয়ানত করতে না পারে। তারা যেন তোমার সেই সম্পদ হয় যে সম্পদ কেউ চুরি করতে না পারে। তারা যেন তোমার ধর্মের অট্টালিকার জন্য কোণার পাথর হয়, যাকে কোনো মিস্ত্রি প্রত্যাখ্যান করতে না পারে। তারা তোমার খাপ থেকে নির্গত তরবারিগুলোর একটি তরবারি হয়, যা সমস্ত অনিষ্টকে মূলে উৎপাদন করতে পারে। তারা যেন তোমার মার্জনার হাত হয়, যা পাপাচারীদের ক্ষমার জন্য সম্প্রসারিত হয়। তারা যেন জলপাই গাছের শাখা হয়, যা তুফান শেষ হওয়ার প্রতীক হয়ে থাকে। হে হাই ও কাইয়ুম খোদা, তারা যেন তোমার
সিংহা হয়ে থাকে, যা মানুষকে জীবিত একত্রিত করার জন্য ব্যবহার হবে। এক কথায় তারা যেন তোমার হয়, তুমি তাদের হয়ে যাও। তাদের সবাই একাকারকে দেখে যেন বলতে পারে যে মান্তু সুদম তু মানসুদি মান্তান সুদম তু জাহাসুদি, যেন কেউ এ কথা বলতে না পারে এরপর যে আমি এক আর তুমি ভিন্ন। আমিন সুম্মা আমিন ওবে রহমতে কাস্তাকিস ইয়া রাব্বাল আলামিন। এটি সেই দোয়া, আল্লাহ তালা করুন যেন জামাতের প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটি পুরা হয় এবং বাস্তবায়িত হয়। আল্লাহ তালা মরহুমার পদমর্যাদা ক্রমশ উন্নীত করুন, তার সন্তান সন্ততিদের তার নির্দেশাবলী এবং নসিহত হিতোপদেশ মেনে চলার তৌফিক দিন। দ্বিতীয় স্মৃতিচারণ হচ্ছে আমাদের এক বুজুর্গ, জামাতের বুজুর্গ জনাব আব্দুল ওয়াহাব আহমদ সাহেবের শাহেদ মুরব্বী। জনাব আব্দুর রহমান মরহুম সাহেবের ছেলে আব্দুল ওয়াহাব আহমদ শাহেদ সাহেব 11 সেপ্টেম্বর 2011 সনে 1.5 মাস মারাত্মক অসুস্থতার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল ওয়াহাব শাহেদ সাহেব জামাতের মুরব্বী ছিলেন। 5 সেপ্টেম্বর 1943 সনে কোটলির গইতে জন্মগ্রহণ করেন, সেখানেই পড়ালেখা করেন। 1967 সনে জামিয়া থেকে শাহেদ ডিগ্রি লাভ করেন। পাকিস্তানে 10টি স্থানে তিনি মুরব্বী হিসেবে কাজ করেছেন। এরপর 1991 থেকে 99 পর্যন্ত নেজারত দাওয়াত ইলাল্লাহর অধীনে বিভিন্ন জেলায় পাকিস্তান তবলিগের গুরুত্বপূর্ণ কাজের তত্ত্বাবধানের দায় করতে থাকেন। বহির্বিশ্বে তানজানিয়ায় মার্চ 1976 থেকে অক্টোবর 1989 পর্যন্ত খেদমত করার সুযোগ হয়েছে। দ্বিতীয়বার তানজানিয়াতে 1981 সনের জুলাই থেকে 1986 পর্যন্ত আমির এবং মিশনারি হিসাবে খেদমত করার সুযোগ হয়েছে। 1999 থেকে 2 ডিসেম্বর 2006 পর্যন্ত দারুল জিয়াফতে মুরব্বী হিসাবে খেদমত করার তৌফিক পেয়েছেন। তখন থেকে কেন্দ্রীয় ইসলাহ ইরশাদ অফিসে কাজ করছিলেন। অত্যন্ত মিশুক এবং হাসি খুশি থাকায় অভ্যস্ত ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। অতিথিপরায়ণ, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, সর্বজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। জ্ঞান বন্ধু মানুষ ছিলেন। আল ফজল এবং অন্যান্য পত্রিকায় প্রবন্ধ লিখতেন। 4টি বই সম্পাদনা করেছেন। তার বংশের পূর্বপুরুষরা দিল্লির গদ্দিনশীন ছিলেন, যারা ভারতে ইসলাম প্রচার করেছেন। তাদের বংশে হযরত মৌলানা মাহবুব আলম জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি থেকে গুজরাট হিজরত করে চাক মিয়ানায় অবস্থান নেন। এখান থেকে পড়ালেখার জন্য কাশ্মীর যান। গই অঞ্চলে ছিলেন তিনি যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সংবাদ পান। তিনি বলতেন যে এটি এক ঐশী সংস্কারকের আসার সময়, ইমাম মাহদীর আসারই উচিত। তিনি এই চিন্তায় মগ্ন ছিলেন। রোয়াতে বা স্বপ্নে দেখেন যে মসিহ এবং মাহদী মাউদ আবির্ভূত হয়েছেন। তিনি সন্ধানের উদ্দেশ্যে রওয়ানা হন। তার শিক্ষক হযরত মৌলানা বুরহানুদ্দিন জেহলমির সাথে সাক্ষাৎ করেন। তার রোয়ার কথা বলেন যে তিনি বলেন, আমরা তো আহমদী ইতিমধ্যেই হয়ে গেছি, আপনিও লক্ষণাবলী অনুসারে যাচাই করুন। তখন হজরত মসিহ মউদ লাহোরেই ছিলেন। ইনি লাহোর যান এবং মসিহ মউদের হাতে বয়াত করেন। বয়াত করে যখন ফিরে আসেন, তার ভয়াবহ বিরোধিতা হয়, কিন্তু অনেক নেক ফিতরত এবং নেক স্বভাবের মানুষ মসিহ মউদের হাতে তার মাধ্যমে বয়াত করে। তৃতীয় প্রয়াত ব্যক্তি হলেন জনাব আব্দুল কাদির ফৈয়াজ সাহেব চান্ডিও, যিনিও জামাতের মুরব্বী। আব্দুল কাদের ফৈয়াজ সাহেব চান্ডিও, পিতার নাম মাস্টার গোলাম মোহাম্মদ চান্ডিও। তিনি 8 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন, পথে হার্ট অ্যাটাক হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলার তাকদীর অনুসারে ইন্তেকাল করেন। 1 মে 1974 সনে শাহেদ পাশ করেন। আর কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানের কেন্দ্রীয় ইসলাহ ইরশাদ এবং ওয়াকফে জদিদের অধীনে 14টি জায়গায় ধর্মের খেদমতের সুযোগ হয়। 2বার বহির্বিশ্বে কাজ করেছেন। তানজানিয়ায় তিনি নগর পার্কার মিঠিতে নায়েব নাজিম ওয়াকফে জদিদ হিসাবে খেদমত করার সুযোগ পেয়েছেন। আজকাল
করাচিতে কাজ করছিলেন তিনি ইন্তেকালের পূর্বে। মরহুম অত্যন্ত মিষ্ট স্বভাবের মানুষ, নেক চরিত্রের অধিকারী, হাসি খুশি থাকতেন, যে জামাতেই যেতেন সবার মন জয় করে নিতেন, অতিথি পরায়ণ, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, সবার সাথে মিলেমিশে থাকতেন। তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যা ছিল তা হলো অত্যন্ত ধৈর্যশীল, কৃতজ্ঞ ছিলেন। সূর্যের উপকরণ অনেক বেশি ছিল, কেউ কষ্ট দিলেও তার সাথে সবসময় ভালো ব্যবহার করতেন, কখনো প্রতিশোধ নিতেন না। আহমদিয়া খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। খলিফা ওয়াক্তের প্রতিটি নির্দেশ শিরোধার্য করতেন, পূর্ণ আনুগত্য করতেন এবং জামাতকেও আনুগত্যের শিক্ষা দিতেন। তার বন্ধুবান্ধবের গণ্ডি ছিল ব্যাপক। বন্ধুবান্ধবের গণ্ডিতে সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। যে সমস্ত জামাতে তিনি কাজ করেছেন তারা আজও তাকে গভীর ভালোবাসার সাথে স্মরণ করে। সিন্ধুর প্রসিদ্ধ চাণ্ডীয় গোত্রের প্রথম মোবাল্লেক ছিলেন। সিন্ধুর মুরব্বীদের ভিতর তৃতীয় ওয়াকফে জিন্দেগি ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। চতুর্থ স্মৃতিচারণ জনাব মনির আহমদ খান সাহেবের পিতা আব্দুল করিম খান সাহেব করাচির অধিবাসী 7ই নভেম্বর 76 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত হাকিম মৌলভী আনোয়ার হোসেন সাহেবের পোতা আর হযরত আব্দুর রহিম নৈয়র সাহেবের দহিত্র ছিলেন এবং জনাব ইয়াহিয়া খান খলিফা সানির প্রাইভেট সেক্রেটারির রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা ছিলেন। অত্যন্ত ধীমান এবং যোগ্য প্রকৌশলী ছিলেন। জলসা সালানায় দায়িত্ব পালন করতেন। রাবুয়া যখন জলসা হতো, রাবুয়াতে যখন প্রথম রুটি প্লান্ট বানানো হয় তখনও উল্লেখযোগ্য সেবা করার সুযোগ হয়েছে তার। ইংল্যান্ডের জলসা সালানার অনুবাদ বিভাগ এবং কমিউনিকেশন বা যোগাযোগ সেট আপে অনেক কাজ করেছেন, উল্লেখযোগ্য খেদমত করেছেন। কিস্তি নূহ সম্পর্কে তিনি গবেষণা করেছেন, কোরআন, বাইবেল এবং বিভিন্ন পুরনো গ্রন্থের আলোকে। আর একটা বইও সংকলন করেছেন নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কে, যা এখনও ছাপা হয়নি। নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কে তার গবেষণা কর্ম সম্পর্কে খলিফা রাবে রহমাউল্লাহ তার কোরআনের দরস এবং প্রশ্নোত্তর অধিবেশনেও বর্ণনা করেছেন। অত্যন্ত নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন, আপন পর সবাইকে আন্তরিকভাবে সাহায্য করতেন। মসজিদ ছিলেন তার স্ত্রী খলিফা রাবে রহমাউল্লাহর মামাতো বোন। সৈয়দ আব্দুর রাজ্জাক শাহ সাহেবের জামাতা ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সাথে তাকে মাগফিরাতের চাদরে আবৃত করুন। সকল মরহুমিন যাদের কথা উল্লেখ করেছি নামাজের পর তাদের নামাজে জানাজা গায়েবানা জানাজা ইনশাল্লাহ আমি পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.